र नो পরিষ্কার না এনে এনে দেখ হাত দে দেখ কে দেখ কামড়ি দেবে ঈশান এই দে রে দাইটা করছে কি মাছ বলতে এটা? ইলিশ মাছ। খাস তো? না কেন? ইলিশ মাছ আসতে পুজো হচ্ছে তো। ইলিশ মাছ আসতে আমি থাকতে না ইলিশ মাছ খেতে আসতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। অনেক দিন পর আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর কি। শরীর খারাপ ছিল আর এত কাশি হয়েছে কি বলবো, ভয়েস ওভার দিতেই পারছি না। আর এখানে দেখতেই পাচ্ছ মাছ কাটা হয়ে গেছে আর ধোয়াও কমপ্লিট। আর এত মাছ করব না, ফ্রিজে রাখবো। কিছু মাছ আমি ইলিশ ভাপা করব, তার জন্য দেখো এই মাছের পিসগুলো আমি নিয়েছি। আর এখানে কালো সর্ষে ভিজিয়ে দিয়েছি জলে, আর কাঁচা লঙ্কাগুলো জাস্ট শো হিসাবে রেখেছি আর কি। তো ম্যারিনেট করে নেবো। এখানে দেখো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আছে 5 পিস মতো মাছ, তো ম্যারিনেট করে রেখে তারপরে এখানে দেখো সাদা সর্ষেও দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। প্রায় 25 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তেতো ভাবটা কমে যাবে আর কি। আর কাঁচা লঙ্কাগুলো সাইড করে নিলাম। এখানে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করছি। আর সর্ষে পেস্ট করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিলে ভালো লাগে খেতে। তো দেখো মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে আছে, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এখন পেস্ট করে নেব। পেস্ট কমপ্লিট। আর এখানে দেখো একটু হলুদ দিলাম আর নুন দিলাম আর তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। এখন এটাতে আমি বাটিতে দিয়ে দেব, যে বাটিতে ইলিশ ভাপা করব আর কি। আর একটু নুন লাগবে, তাই জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এই টিফিন কৌটোটাই আমি করব ইলিশ ভাপা। ইলিশ ভাপা? হ্যাঁ, ইলিশ ভাপা গরম ভাতে ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো এখানে আমি বাটিটা ভালো করে শুকনো করে প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, একটু দিলাম অল্প অল্প, ব্যাস অল্পই খাও। এর ওপরে আমি মাছগুলো ভালো করে সাজিয়ে দেব। ইলিশ মাছের পিসগুলো দেখো এইভাবে আমি সাজিয়ে দিলাম। এর মধ্যে একটু পোস্ত দিলেও ভালো লাগতো, তবে পোস্তটা আমি দিচ্ছি না। তো দেখো আমার দেওয়া কমপ্লিট, সাজিয়ে দিলাম। আর এখন এর ওপরে আবারও আমি সর্ষের পেস্ট দিয়ে দিচ্ছি। আবার কি? হ্যাঁ, কভার করে দিচ্ছি। সর্ষের পেস্ট ভালো করে কভার করে দিয়ে দিচ্ছি। সমস্ত দিয়ে দিলাম। সমস্ত পেস্ট আমি দিয়ে কভার করে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। আর একটু আবারও সর্ষের তেল দেব। সর্ষের তেলটা খাঁটি হওয়া চাই, মানে প্যাকেটের যে কোনো প্যাকেটের সর্ষের তেলই দেওয়া যেতে পারে। লুজ সর্ষের তেল দিলে এটা অতটা খেতে ভালো লাগে না, আর খাওয়া উচিত না লুজ সর্ষের তেল। তো যাই হোক, এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, বেশি দিলে একটু খেতে ভালো লাগে আর কি। আর কাঁচা লঙ্কা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো, আমি 2টো দিলাম যেহেতু খুব ঝাল লঙ্কাগুলো। ঈশান খেতে পারবে না। ঈশান? তাই? হ্যাঁ। ঈশান বলছে ঈশান খেতে পারবে না। তো দেখো আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই কড়াইতে
জল দিয়ে তার উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি গ্যাসটা দেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে রেখেছি, জলটা একটু ফুট ধরলেই তারপর আমি মিডিয়াম টু লোতে দিয়ে দেব। দিয়ে তারপর এটা আমি 25 মিনিটস রান্না করে নেব। তো গ্যাসটা আমি মিডিয়াম টু লোতে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে রান্না করে নিয়েছি। তো দেখো কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি খুলবো টিফিন কৌটোটা। তো খুব গরম, এই সময় খুব সাবধানে খুলতে হবে এটা। আমি বেশ খানিক্ষণ এটা বসিয়ে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে খুললে আবার হাতে স্টিম লেগে হাতে ফোসকা পড়ে যাবে। তো তার জন্য আমি একটু বসিয়ে রেখেছিলাম, আর এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, একটু ঠান্ডা মানে খোলার মতন হয়েছে। তো চামচের সাহায্যে আমি খুলে নিচ্ছি। তো বাহ, দেখো কাঁচা লঙ্কাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর দারুণ স্মেল ছাড়ছে, কি বলবো তোমাদের, অসাধারণ একটা স্মেল আসছে। ইলিশ ভাপা। তো দেখো ইলিশ তো তাই খাবি তো, ইলিশটা তো ইলিশের ঝোলই দিয়ে তাই দেখতে পাচ্ছি ডুবে আছে ইলিশগুলো। ও তাহলে আমি তো আমার ইলিশ ভাপা রেডি। এখন ভাত বাড়বো, আর ওদের ভীষণ খিদে পেয়ে গেছে বলছে, তো দিয়ে দেবো। তো চলো ভাতটা বেড়ে নিই। আর এরকম সর্ষের ভাপা ইলিশ খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, আর এর মধ্যে একটু টক দই দিলে আরও ভালো লাগতো, তবে টক দই দিইনি আমি। টক দই কিংবা পোস্ত এগুলো আমি অ্যাভয়েড করেছি, এগুলো দিইনি। এগুলো থাকলে আরও দিলে আরও দারুণ টেস্টফুল হতো আর কি। হ্যাঁ, অল্প সামান্য টক দই আর পোস্ত। তো যাই হোক, এটাও খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো গরম ভাতের সাথে আর কিছু লাগবে না আশা করি এটা থাকলে। আর এই কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে তো খাওয়া হয়ে যায় মেখে মেখে। তো যাই হোক, চলো ভাতটা বেড়ে নিই। মামা আমি ইলিশ মাছের ভাপা নিজের হাতে খাবো। না না, পারবি না নিজের হাতে খেতে, মাছ থাকলে কাঁটা থাকে বাবু। ও আমি খাইয়ে দেবো। ঠিক আছে। তো দেখো ভাত বেড়ে দিয়েছি, আর ওদেরকে খাইয়ে দেবো। ওদেরকে বলতে ঈশানকে খাইয়ে দেবো, আর বুবাই নিজের হাতে খাবে। আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা এন্ড করছি এখানে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আগামীকাল থেকে আশা করি ব্লগ ভিডিও শেয়ার করব। তো শরীরটা আগের থেকে একটু ঠিক আছে, শুধু একটু কাশিটা হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের মতো টাটা।